আবার বিতর্কে ধুলিয়ান পৌরসভা। বিতর্কে পুরপ্রধান ইনজামুল ইসলাম রাজা। প্রশ্ন উঠছে, ধুলিয়ান পৌরসভা কি তৃণমূল কংগ্রেসের সম্পত্তি? তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের শহীদ স্মরণের প্রচারে কেন হোর্ডিং বা রোড গেটে ধুলিয়ান পৌরসভার নাম? প্রশ্ন উঠছে। চোখে চোখ রেখে প্রশ্ন করছে বিরোধী দলের নেতারা, প্রশ্ন তুলছে ধুলিয়ানের আম জনতা। প্রতিবারের ন্যায় এবারেও রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফে শহীদ স্মরণে 21শে জুলাই ধর্মতলা চলো ক্যাম্পেইন চলছে গোটা রাজ্য জুড়ে। ক্যাম্পেইন চলছে ধুলিয়ান পৌরসভা এলাকাতেও। ধুলিয়ান পৌরসভার সামনের রাস্তায় গোটা রোড জুড়ে ধুলিয়ান পৌরসভার তরফে 21শে জুলাই ধর্মতলা চলো গেট করা হয়েছে। সেখানে একাধিক জায়গায় জ্বলজ্বল করছে প্রচারে ধুলিয়ান পৌরসভা। প্রশ্ন উঠছে এখানেই, এই প্রচারকে ঘিরে গোটা ধুলিয়ান শহর জুড়ে শুরু হয়েছে ব্যাপক হইচই। এলাকার সুশীল নাগরিকেরা বলছেন, ধুলিয়ান পৌরসভা একটি সরকারি আওতাধীন সংস্থা। পৌরসভা কোনো রাজনৈতিক দলের প্রচার করতে পারে না। এদিকে বিরোধী রাজনৈতিক দল বিজেপি, কংগ্রেস ও সিপিএম পৌরসভার হেন ন্যাক্কারজনক কাজে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এদিকে বহুবার ফোন করার পরেও কল রিসিভ করেনি পৌরপ্রধান ইনজামুল ইসলাম রাজা, দেননি SMS এর উত্তরও। যে 21শে জুলাই যে শহীদ স্মরণে একটা গেট করা হয়েছে, সেখানে লেখা আছে ধুলিয়ান প্রচার হচ্ছে ধুলিয়ান পৌরসভা। এটা কি পৌরসভা পারে? দেখুন, এই বিষয়টা আমার তো জানা নেই। হ্যাঁ, কে লিখেছে, কেন লিখেছে, এটা অথরিটি বলবে। আপনি তো একজন অথরিটি না? আমার কিছু জানা নাই। কিন্তু অথরিটি কেন হবে? আমি তো একজন কর্মচারী। কিন্তু একটা জিনিস, আপনার পৌরসভার সামনে সেটা করা হয়েছে, অথচ আপনি জানেন না বলছেন এটা। না না, কী কারণে লিখেছে ওটা আমি বলতে পারবো না। আপনার নাম? আমার নাম মুদাসসির। আপনি? আমি অ্যাকাউন্ট্যান্ট আর হেড ক্লার্ক ইনচার্জ। ধুলিয়ান পৌরসভার সামনে একটা বোর্ড লাগিয়েছে দেখলাম, যে 21শে জুলাইকে কেন্দ্র করে যে প্রচারে ধুলিয়ান পৌরসভা। এটা নিয়ে কী বলবেন আপনি? বিগত দিনে প্রায় আজ 8 বছর থেকে ধুলিয়ান পৌরসভায় টিএমসি পরিচালিত বোর্ড আছে। দেখেন, একজন নির্বাচনের আগে প্রত্যেক কেউ না কেউ কোনো রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার পর কিন্তু একটা ওয়ার্ডের সে প্রতিনিধি তৈরি হয়ে যায়। যখন নির্বাচিত হয় একজন কাউন্সিলর ওয়ার্ডের প্রতিনিধি, আর চেয়ারম্যান 21টা ওয়ার্ডের প্রতিনিধি। আমরা কোনোদিন দেখিনি যে টিএমসি একটা রাজনৈতিক দলের কর্মসূচি থাকতেই পারে। ঠিক আছে, আজকে পৌরসভায় তারা ক্ষমতায় আছে, তাই বলে ধুলিয়ান মিউনিসিপ্যালিটি প্রচারে ধুলিয়ান পৌরসভা এই কথা লিখতে পারে না। এই জন্যই পারে না, তাহলে তো আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবন লিখে দিবে সৌজন্য 21শে জুলাই প্রোগ্রামের কর্মসূচি কেন্দ্র করে। তাহলে ব্লক ডেভেলপমেন্ট অফিসার আছে, এখানে তাই লিখবে যে 21শে জুলাই কর্মসূচি আছে টিএমসি দলের প্রচারে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এটা লিখতে পারে কি? এটা প্রশ্ন। ধুলিয়ান পৌরসভার দ্বারা দিয়ে নিয়ন্ত্রণ হচ্ছে, আপনারা সকলেই জানেন। 13 লোককে তো পঞ্চায়েত সমিতির ক্ষমতায় আছেন, সে কি লিখতে পারে এইভাবে প্রচারে ধুলিয়ান পৌরসভা 21শে জুলাই যারা কর্মসূচি আছে? এটা লিখতে পারে না। লিখতে এই জন্যই পারে না, তো টিএমসি দলটা আপনারা জানেন। আজকে জঙ্গিপুর পৌরসভা দেখো, অনাস্থা পড়ছে তাদের দুর্নীতির জন্য। তারাই অনাস্থা কে দিয়েছে? কোনো কংগ্রেস অনাস্থা দিয়েছে? টিএমসির একটা গোষ্ঠী আর একটা টিএমসির গোষ্ঠীর লোক মিলে অনাস্থা দিয়েছে, তাদের দুর্নীতির জন্য অনাস্থা দিয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে। আজকে 3 দিন হলো ধুলিয়ান পৌরসভায়। তাইলে আমরা কি ধরে নিব আমরা ধুলিয়ানবাসী যারা আছি এখানে ধুলিয়ান পৌরসভা, ওইখানে যে জাতীয় পতাকা না টেঙে ওখানে টিএমসির পতাকা টেঙে দেবো ধুলিয়ান পৌরসভায়? ধুলিয়ান পৌরসভাকে টিএমসির অফিস? প্রচারে ধুলিয়ান পৌরসভা লিখবে টিএমসির যে 21শে জুলাই যে তাদের শহীদ মিনারে কর্মসূচি আছে টিএমসি দলের, প্রত্যেক বছরই থাকে। কিন্তু আজ 8 বছর টিএমসির ক্ষমতায় আছে, আমরা কোনোবার দেখিনি। এই প্রথম দেখলাম ধুলিয়ান শহরে যে ধুলিয়ান পৌরসভার সামনে যে বক্স সেট আকারে প্রচারকে কেন্দ্র করে যে হোর্ডিং টাঙানো আছে। একজন চিফ মিনিস্টারের যদি সরকারি কোনো প্রোগ্রাম হয়, সেখানে ধুলিয়ান পৌরসভা প্রচারে লিখতে পারে। এটা তো সরকারি প্রোগ্রাম না, টিএমসির দলের রাজনৈতিক প্রোগ্রাম। সেখানে প্রচারে ধুলিয়ান পৌরসভা কিভাবে লিখতে পারে? এটা প্রশ্ন। মাননীয় যারা ধুলিয়ান পৌরসভায় কর্মকর্তা আছেন, যারা পৌরসভা নিয়ন্ত্রণ করছেন, তাদের কাছে প্রশ্ন আমার। আমি তো একটা রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে এই প্রশ্নটা আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে রাখছি। তাহলে ধুলিয়ান পৌরসভা কিভাবে মানুষ পরিষেবা পাবে? উন্নয়নের টাকা থেকে যদি বক্স গেট করা হয়, হোর্ডিং লাগানো হয়, তা আমরা তো ধরে নিব যে উন্নয়নের টাকা থেকে টিএমসি
যত কর্মসূচি হচ্ছে, আজকে হোর্ডিংটা নজরে আসলো, তাহলে আগামী দিনে শামসুরগঞ্জ বিধানসভা এলাকায় যত টিএমসির কর্মসূচি হচ্ছে তার পৌরসভা খরচ দিচ্ছে, এটা আমরা ধরে নিচ্ছি। তাইলে এটা আপনাদের চ্যানেলের মাধ্যমে এই কথা বলতে চাই। ধুলিয়ান পৌরসভা তো আপনারা সকলেই জানেন, আমরা একটা ছোট্ট শহরে বাস করি, সকলেই সবারই খোঁজ খবর রাখে। তো কিভাবে ধুলিয়ান পৌরসভা চলছে আমরা জানি না, নাগরিক পরিষেবা কিভাবে পাচ্ছে ধুলিয়ানবাসী জানে। আজকে জলের সমস্যা তো আছেই, প্রতি বছর একটা জলের সমস্যা হয়। সেই সমস্যা কিভাবে কয়দিন আগেই বিভিন্ন পেপার পত্রিকায় বেরিয়েছে আপনারা জানেন। আর এই যে 21শে জুলাই তাদের কর্মসূচি আছে টিএমসির শহীদ মিনারে, সেটা বড় আকারে মাননীয় মুখ্যমন্ত্রীর হোর্ডিং লাগানো হয়েছে। তো সেখানে টিএমসির প্রতীকটা তো আছে, সেটা প্রচার করতে পারে পৌরসভা, প্রচারে ধুলিয়ান পৌরসভা? এটা প্রশ্ন আপনাদের চ্যানেলের মাধ্যমে। তো আপনি এটা নিয়ে কাকে দোষী করতে চাইছেন? যারা পৌরসভা নিয়ন্ত্রণ করছে, পৌর কর্তৃপক্ষ যারা চালাচ্ছে, যে পৌরসভার যে হাই অথরিটি আছে তারাই দায়ী। আপনার নাম? আমার নাম বাবলু মণ্ডল, সভাপতি ধুলিয়ান টাউন কংগ্রেস কমিটি।